এই 4 লক্ষ টাকা জোগাড় করতে আমি কতটা কষ্ট করেছি। নিজের বাবাই যদি না মনে করতাম তাহলে কি এত কষ্ট করতাম? না না, গরিব ঘরের রাজপুত্র নাটকটি এখন থেকে সপ্তাহে 2 দিন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 8 নম্বর পর্বটি কবে আর কখন আসবে এবং কি ঘটতে চলেছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 8 নম্বর পর্বে এবং 8 নম্বর পর্বটি কবে আসবে, এসব কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরে, ভিডিওটি একটুও না টেনে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ও চ্যানেলকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো বরাবরের মতো আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম গরিব ঘরের রাজপুত্র নাটকের 8 নম্বর পর্বটির অগ্রিম খবর নিয়ে। 8 নম্বর পর্বটি কবে আসবে সেটি নিয়ে বিস্তারিত জানাতে পারবেন আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। গরিব ঘরের রাজপুত্র নাটকটি কারা কারা নিয়মিত দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও গরিব ঘরের রাজপুত্র নাটকের 7 নম্বর পর্বটি দেখেননি তারা দ্রুত দেখে ফেলুন, কারণ বর্তমান সময়ে এ নাটকের চাহিদা দর্শকদের কাছে অনেক বেশি, যা এ নাটক নিয়ে দর্শকদের মধ্যে রয়েছে অনেক চাওয়া পাওয়া। আমরা জানি গরিব ঘরের রাজপুত্র নাটকটি বিগ বস ইউটিউব চ্যানেলে প্রচার করা হতো, কিন্তু এখন থেকে আর বিগ বস এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে না, যেটা নাটকের প্রযোজক ও নির্মাতা নিজেই বলেছেন। তাহলে কোন চ্যানেলে আপলোড করা হবে সকল কিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে। এই নাটকের 7 নম্বর পর্বে রয়েছে খুবই ইমোশনাল সিন, যেটা দর্শকদের আলাদা জায়গা করে নেবে। এই নাটকের 8 নম্বর পর্বটি হতে চলেছে সবচেয়ে বেশি ইমোশনাল, এবং 8 নম্বর পর্বে আপনারা দেখবেন অভিনয় শিল্পীদের অভিনয়ের এক নিপুণ খেলা, যেটা দর্শকদের মনে দাগ কেটে যাবে। মেঘলার বস্তিতে মাস্তানরা আসে বস্তি খালি করে দিতে। সেটি দেখে মেঘলার বাবা অসুস্থ হয়ে যায়। পরে মেঘলার বাবাকে হাসপাতালে নিলে ডাক্তার বলে যে মেঘলার বাবার হার্টে রিং পরাতে হবে, আর খরচ হবে 4 লাখ টাকা। অনিক আর মেঘলা যায় তার বন্ধুর কাছে সাহায্যের জন্য, কিন্তু তাদেরকে অপমান করে বের করে দেয়া হয়। এত টাকা অনিক কোথায় পাবে? অনিক কোনো রাস্তা না পেয়ে বৃষ্টির বাবার কাছ থেকে টাকা নেবে বৃষ্টিকে বিয়ে করার বিনিময়ে। অনিক বৃষ্টির বাসায় যায় টাকা নিয়ে আসতে, তারপর বৃষ্টির বাবার কাছ থেকে টাকা নিয়ে আসে। হাসপাতালে সে টাকা জমা দিয়ে চলে যেতে চায়, কারণ অনিককে বৃষ্টিকে বিয়ে করতে হবে। যেদিন মেঘলার বাবার অপারেশন, ওই দিনই অনিক আর বৃষ্টির বিয়ে। মেঘলা বলে অনিককে থাকতে, কিন্তু অনিক তার ভাগ্যের কাছে মাথা নত করে দিয়েছে। অনিক চলে যায় আর বৃষ্টিকে বিয়ে করে। খুবই ইমোশনাল সিন দিয়ে শেষ হয় 7 নম্বর পর্বটি। মেঘলা যদি জানতে পারে অনিক বিয়ে করে ফেলেছে, তাও আবার তার বাবার চিকিৎসার টাকা জোগাড় করার জন্য, মেঘলার মনের অবস্থা কেমন হবে একবার শুধু ভাবুন। মেঘলার বাবার ওষুধের টাকার প্রয়োজন, কিন্তু অনিক ফোন ধরে না। তাই মেঘলা যায় ওষুধ কিনতে, কিন্তু ওষুধের দাম অনেক বেশি। তাই মেঘলা ওষুধের দোকানের লোককে বলে বাকিতে দেওয়ার কথা, কিন্তু ওই লোক রাজি হয় না। মেঘলা বাধ্য হয়ে ওষুধ নিয়ে দৌড় দেয়, কিন্তু তাকে ধরে ফেলে। অতপর অনিক এসে মেঘলাকে বাঁচায়। এদিকে বৃষ্টির বাবা অনিককে তার কোম্পানি বুঝিয়ে দেয়। এখন অনিক কোম্পানির দায়িত্ব বুঝে নিয়েই তার বন্ধু ও চাচির প্রতারণার বিচার করার শপথ নিয়ে নেয়। তার মানে বুঝতেই পারছেন কর্তু চোথাবা তাহকে খেলেছে, আর কতটা ইমোশনাল হতে চলেছে পরবর্তী পর্বগুলো। এখন আপনাদের বলে দেই গরিব ঘরের রাজপুত্র নাটকটির 8 নম্বর পর্বটি কবে আসবে। তো সেটি বলে দেওয়ার আগে যারা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন, কারণ আমাদের চ্যানেলে এরকম ধামাকা ধামাকা নাটকগুলোর আপডেটগুলো দিয়ে থাকি। এখন আপনাদের বলে দিচ্ছি গরিব ঘরের রাজপুত্র নাটকের 8 নম্বর পর্বটি কবে আর কখন আসবে। গরিব ঘরের রাজপুত্র নাটকটি এখন থেকে সপ্তাহে 2 দিন দেখতে পারবেন। গরিব ঘরের রাজপুত্র নাটকটি দেখতে পারবেন আগামী শনিবার দুপুর 12টায়। নাটকটি দেখতে পারবেন শুধুমাত্র কারোহিম ড্রামা ইউটিউব চ্যানেলে। নাটকটি দেখতে দেখবেন শনিবার ও মঙ্গলবার। এই চ্যানেলের লিংক আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।